একটু খাই, দামটা আগে চাই, আর দে না একটু খাই, দামটা আগে চাই। উঠাইয়ে না, উঠাইয়ে না। হ্যালো, আমি পুঙ্গামান না, আমি এসএবি পদ্মমান। কি হয়েছে বলো? কি তোমার ছেলের কিডনি নষ্ট হয়ে গেছে? তা সিআইডির কাছে কি গার মারতে ফোন দিয়েছো? হাসপাতালে নিয়ে যাও। ও কিডন্যাপ হয়েছে, কিডন্যাপ। ও তা লোকেশন দাও, আমি এক্ষুনি আসছি সিআইডি টিম নিয়ে। যাক, বহুদিন পরে একটা খুশির সংবাদ পেয়েছি। যাই, দয়াকে একটা ফোন দিই। হ্যালো, কে রে বাড়া? হ্যালো দয়া, আমি সিআইডি অফিসার পদ্মমান বলছি। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন স্যার। এই শোনো, অনেকদিন পর একটা কাজ পেয়েছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। স্যার আমি এখন আসছি স্যার। এবার অভিজিৎকে একটা ফোন করি। অভিজিৎ, একটা কাজ পেয়েছি, তাড়াতাড়ি চলে এসো। আমার কাছে কোনো কাজের অভাব নেই, আপনার কাজ লাগলে আপনি আমার কাছে আসেন। এই বালছাল বকো না, একটা কিডন্যাপের কাজ পেয়েছি, জলদি চলে এসো। ও স্যার, আমি এখনই আসছি স্যার। তাহলে তো আজকে আমার টিভিসি দেখাবে। না, দয়া আর অভিজিৎ তো এখনো আসলো না, তাহলে কি আজ কেসটার হ্যান্ডেল মারা হবে না? দেখি, একটা ফোন করে দেখি। The number is busy now. না, দয়ার ফোন সুইচ অফ বলছে। স্যার, আরে অভিজিৎ, দয়ার ফোন সুইচ অফ বলছে কেন? স্যার ও তো ওই লাউড সার্চ করে, হ্যাঁ, ওই ওটাকে কিন্তু ফরমালিন দিয়ে মাল কিন্তু বাজারে বিক্রি করে। এখন ওর তো পুলিশই ধরে নিয়ে গেছে স্যার। কি সিআইডি অফিসারকে পুলিশে ধরে নিয়ে গেছে? স্যার, আইন তো সবার জন্য সমান, এই জন্য ওকে পুলিশই ধরে নিয়ে গেছে স্যার। তাহলে তো ওকে সিআইডি থেকেও বহিষ্কার করে দেওয়া হবে এবং হাসবি বাংলার চ্যানেল থেকেও বহিষ্কার করে দেওয়া হবে। রাইট স্যার। স্যার, কেসটা কিসের? ওই যে কালকে স্কুলের সামনে থেকে একটা বাচ্চা কিডন্যাপ হয়ে গেল, ওই কেসটার হ্যান্ডেল মারার দায়িত্ব তো আমরাই পেয়েছি। চলো অভিজিৎ, আমরা দুজন মিলে কেসটার হ্যান্ডেল মেরে আসি। হ্যাঁ, আপনি কি ইনফরমেশন করেছিলেন আমাদের? হ্যাঁ স্যার, আমার ছেলেটা স্কুলে গেছিল, তার ফিরে আসেনি। তুমি কিছু বুঝলে অভিজিৎ? না স্যার। তাহলে আপনার ছেলে যেখান থেকে কিডন্যাপ হয়েছে সেই লোকেশনটা আমাদের দিন। স্যার, ওই সোগনদা গলি দিয়ে আসতেছিল, মনে হয় ওই জায়গাতে কিডন্যাপ হয়েছে। চলো অভিজিৎ, কেসটার গাড় মেরে আসি। অভিজিৎ, ওই দেখো চোদনপাড়ার ঘন জঙ্গল, ওখানে হয়তো কিডন্যাপাররা লুকিয়ে আছে। চলো আমরা এই জঙ্গলের ভিতরে গিয়ে খুঁজাখুঁজি করি, তাহলে হয়তো কেসটার হ্যান্ডেল এখানেই মারা শেষ হয়ে যাবে। এসো চলেন। স্যার, প্রতিটা জায়গা কষি কষি করে খুঁজতে হবে, কোনো জায়গায় একটা পেয়েই যেতে পারি মালটাকে। চলেন স্যার। হ্যাঁ চলো অভিজিৎ। অভিজিৎ, ওই দেখো গোবিন্দ জঙ্গল। স্যার, আপনি ওখানে থাকেন, আমি ভয় পাবো। কিছু পেলে অভিজিৎ? স্যার, সোদনপাড়া গলিতে তো সবই খুঁজলাম, কিন্তু কোনো তাড়ুও পেলাম না, পেয়েছি করে এদুরির বাচ্চা। তার মানে কি তুমি কিছু বুঝতে পারলে অভিজিৎ? না স্যার। তার মানে আমাদের এখান থেকে সরে গিয়ে অন্য কোথাও খুঁজতে হবে। চলো অভিজিৎ। অভিজিৎ, চন্দনপাড়ার প্রতিটা গলিতে গলিতে গিয়ে খুঁজলাম, কিন্তু কিডন্যাপারকে পেলাম না। চলো এবার আমরা এদিকে খুঁজে আসি। স্যার, ওটাকে কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ অভিজিৎ, ওটা হলো এখানে কারা মদ খেয়ে চলে গেছে, তারাই ওই গিলাসগুলো রেখে দিয়েছে। টেস্ট করে দেখা তো বাংলা কি ইংলিশ। হ্যাঁ, আমি তোমার সিনিয়র, আমি তোমার স্যার, তুমি আমাকে না দিয়ে একা একাই খাচ্ছ, আমার কাছে দাও।
নোনতা নোনতা লাগছে, তার মানে কিছু বুঝতে পারলে অভিজিৎ? স্যার বুঝছি, ছোটবেলায় আমি যে সময় প্রস্রাব করতাম সেই প্রস্রাবের জন্য কেমন গন্ধ বাড়াতো আর নোনা নোনা ভাব। আমি এই টবের ভিতরে ছোটবেলায় প্রস্রাব করতাম স্যার। এটা স্যার বাচ্চাদের প্রস্রাব। তার মানে কি তুমি কিছু বুঝতে পারলে অভিজিৎ? না স্যার। তার মানে হলো ওই বাচ্চাটা এমনও তো হতে পারে যে সে এখান থেকে পিচ্ছাপ করে রেখে গেছে আর কিডন্যাপাররা ওই সামনে থেকে তাকে কিডন্যাপ করেছে, কারণ চোদনপাড়া স্কুলটা ওইদিকে। আপনি ঠিকই বলেছেন স্যার, কিডন্যাপাররা হয়তো আমাদের চোখের সামনেই আছে, একে আমাদের আশেপাশেও বাচ্চাটাকে রেখে দিয়েছে, কিন্তু আমরা হয়তো পাচ্ছি না। অভিজিৎ, তুমি কি কিছু বুঝলে? না স্যার। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাইগান। বলেন স্যার। আমরা এদিকে ওদিকে গাড় ফাটিয়ে কিডন্যাপারদের না খুঁজে ওই যে ছেলেটার বাবার কাছে কিডন্যাপাররা মুক্তির পণের জন্য যে টাকাটা চেয়েছিল ওর লাস্ট নাম্বার তো আমরা ট্যাগ করলে কিডন্যাপারদের ধরতে পারি। স্যার হ্যাঁ, তাহলে আমি ওই বাচ্চার বাবার কাছে যে কিডন্যাপার ফোন দিছিল ওনার নাম্বার ট্যাগ করে দেখি। আচ্ছা এক্ষুনি করো অভিজিৎ। স্যার আমরা কি গাড়ি মারাতে এখানে আছি স্যার? বাচ্চাটা তো আমাদের হাতের নাগালেই আছে। চলো অভিজিৎ, ধরো ওদের।